দর্শক, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে। যেমনটি বলছিলাম, সেখানে আছেন সহকর্মী জিনিয়া জেসেম, যুক্ত হচ্ছে তার সঙ্গে। জিনিয়া, এখন পর্যন্ত খেলার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? বাংলাদেশের পারফরমেন্স সম্পর্কেও জানতে চাইবো আপনার কাছে। জিসিম নিশ্চয়ই শুনতে পাচ্ছে না। যেমনটি বলছিলেন যে বাংলাদেশের উদ্দেশ্য হচ্ছে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়, আর ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্য হচ্ছে এই ম্যাচটা জিতে সিরিজ বাঁচানো। কারণ আপনি জানেন যে যদি ওয়েস্ট ইন্ডিজ আজকের ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু তারা সিরিজটা হেরে যাবে, এবং বাংলাদেশ কিন্তু সেই চেষ্টা নিয়েই মাঠে নেমেছে। এবং টস জিতে বাংলাদেশ কিন্তু ব্যাটিংয়ে ভালোই শুরু করেছে। আপনি জানেন যে এই উইকেটে ব্যাটারদের টিকে থাকাটাই খুব কঠিন, কারণ স্পিন সহায়ক উইকেট, এবং উইকেটে সেরকম টার্ন রয়েছে, বল বাঁক নিচ্ছে, এবং মাঝে মাঝে কিন্তু আমরা দেখছি যে বল স্লো হয়ে যাচ্ছে এবং হঠাৎ করে আসলে বল উঁচুতে উঠে আসছে। তো এই বলের যে মুভমেন্ট সেটা বোঝাই কিন্তু ব্যাটারদের জন্য খুব কঠিন। এবং আমরা দেখেছি যে বাংলাদেশের ব্যাটাররা বেশ ভালোই ব্যাট করছে, এবং কিন্তু আসলে সৌম্য সরকারকে আসলে সঙ্গ দিবেন এমন ব্যাটার কিন্তু এখন আসলে উইকেটে টিকে থাকতে আমরা দেখছি না। কারণ একটা জুটি আসলে দরকার বড় স্কোর করতে হলে। আপনি জানেন যে এই উইকেটে 200 রান যদি বাংলাদেশ তুলতে পারে তাহলে বাংলাদেশ সেই রানটা ডিফেন্ড করতে পারবে, সেই প্রত্যাশা কিন্তু করা যায়। কারণ আপনি জানেন গত ম্যাচে কিন্তু বাংলাদেশ 207 রান করেছে এবং 133 রানের মধ্যে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দিয়েছে। এবং আজকের একাদশের কথা যদি বলি, বাংলাদেশ কিন্তু আজকে 4 জন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে মাঠে নেমেছে, এবং সেই 4 জন বিশেষজ্ঞ স্পিনারের সাথে পার্ট টাইম স্পিনার রয়েছে সাইফ হাসান, তিনি বল করতে পারেন, এবং দরকারে কিন্তু সৌম্য সরকারও বল করতে পারেন। সুতরাং বাংলাদেশের বোলিং লাইন আপটাও কিন্তু যথেষ্ট শক্তিশালী। সুতরাং একটা বড় স্কোরের দিকে আসলে দর্শকরা তাকিয়ে রয়েছেন, এবং দর্শকদের কথা যেহেতু এসেছে, আমরা আজকেও মাঠে দেখেছি যে তেমন আসলে দর্শক আসেননি আজকে মাঠে। কারণ আপনি জানেন যে টানা আসলে বাংলাদেশ দল ওয়ানডেতে ব্যর্থ হয়েছে, এবং আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়ে এসেছে। সেই কারণে আসলে দর্শকদের আগ্রহ কম। যদিও প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছে, সেটার কারণে হয়তো বেলা বাড়ার সাথে সাথে দর্শকরা মাঠে আসবেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছু দর্শক এখনো আসলে মাঠে প্রবেশ করছেন। তো এখন বাংলাদেশের উদ্দেশ্য হচ্ছে একটা বড় জুটি করা, এবং যে জুটি আসলে বাংলাদেশকে 200 রানের গন্ডি পার করতে পারবে, এবং সেই রানটা বাংলাদেশ ডিফেন্ড করবে, এবং এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশ এই সিরিজটা জিতবে। কারণ এই সিরিজটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আইসিসি ওয়ানডে বিশ্বকাপে যদি সরাসরি খেলতে চায় তাহলে এই সিরিজটা জিততে হবে বাংলাদেশকে, এবং এই সিরিজটা জিততে পারলে বাংলাদেশের যে আত্মবিশ্বাস সেটা কিন্তু বুস্ট আপ হবে। পরের সিরিজগুলো খেলতে বাংলাদেশের সেই আত্মবিশ্বাসটা বাংলাদেশ পাবে। তো এখন পর্যন্ত আসলে এই ছিল আমার কাছে মিরপুর স্টেডিয়াম থেকে সর্বশেষ খবর।